তারপর একটা 6 মাসের কোর্স সিলেবাস দিয়ে 6 মাসের সিলেবাস নাই, কারণ আপনারা সবই পাচ্ছেন এখানে। হ্যাঁ 3 মাস 6 মাসের যারা সবই পাবে আপনাদের কাছে। কি বলবো 6 মাসের এরা সবই পড়বে। সব করতে হবে, কোনো সিলেবাস নেই, এই যে পুরো বইটা আপনাদের পড়তে হবে। মানে এই সিলেবাসটা আপনাদের ডেসক্রিপশন বুঝবার পারেন নাই পরে বুঝে নিচ্ছি। এই বইটা 6 মাসের কোর্স একটা সিলেবাস থাকবে না এই এই সিলেবাসে বইটাই সব কিছু আছে, যেগুলো আমাদের আছে সেগুলো আমরা পড়তেছি, আর যেগুলো নাই সেগুলো আপনারা না, পড়বেন। এটা অসম্ভব। একটা ড্রাগ সম্পর্কে 10টা নলেজ থাকতে হবে যে কোনো ওষুধ সম্পর্কে। হ্যাঁ সেটাই। ঠিক আছে। ইম্পর্টেন্ট বিষয়। এক নম্বর হচ্ছে ডেসক্রিপশন, আচ্ছা, মানে বর্ণনা। 10 নলেজ। হ্যাঁ 10 মিনিট স্কুল। এটা কি? রবি 10 ওই মিনিট। ড্রাগের কি ধরনের ড্রাগ, কিভাবে তৈরি হয়েছে, মানে কোথা থেকে তৈরি হলো, গ্রুপের নাম, জেনেরিক নেম, এগুলো বর্ণনা জানতে হবে। 2 নম্বর হচ্ছে মোড অফ অ্যাকশন। এগুলো একবার 10 নলেজ অফ ড্রাগ দেখি না স্যার? হ্যাঁ ডেসক্রিপশন মোড অফ অ্যাকশন, এখানে আছে না? কিভাবে কাজ করে। ডেসক্রিপশন স্যার জেনারিক নাম আর হলো ট্রেড নেম জানতে হবে। উৎস জানতে হবে যে কোথা থেকে ওষুধটা তৈরি হলো, সিনথেটিক না ন্যাচারাল না সেমি সিনথেটিক। এটা কি বর্ণনা? হ্যাঁ মোড অফ অ্যাকশন, ড্রাগগুলো কাজ করে সাধারণত কোনো রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, তাই না? হয়তো রিসেপ্টরকে স্টিমুলাস করে অথবা রিসেপ্টরকে ব্লক করে, যে কোনো একটা করে রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে ওষুধগুলো কাজ করে। মোড অফ অ্যাকশন এটাই বোঝাচ্ছে। আপনি যে জায়গাটা ব্যথা করতেছে ওখানে কিছু রিসেপ্টর তৈরি হয়, এই ওষুধগুলো যায় রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয় আর ব্যথাটা থাকে না। এরকম মোড অফ অ্যাকশন, ওষুধটা কিভাবে কাজ করে। হ্যাঁ। 3 নম্বর হচ্ছে ইন্ডিকেশন, কি কি কাজে ব্যবহার হয়। আমরা যখন স্যার, হ্যাঁ, হ্যাঁ আমরা যখন এই যে এইভাবে বোর্ডে লিখাইতো পড়াতো, তখন খাতা খুললে কোথায় খাতা রাখেন, খাতা এটা বন্ধ করেন। হুম এটা বন্ধ করলে আমরা যখন ওখানে এটা লিখতাম, কিন্তু সিরিয়ালি কখনোই শেখায়নি। এই জন্য আমরা এখন মিলাতে পারতেছি না। এটার সাথে কোনো বলছে যে এটা জানতে এখানে বোঝেন, ওরা পরে মুখস্থ করে পরীক্ষা দিয়ে দেয়। কথাটা এটা ছিল আমাদের ঠিক এখানেও এরকম। নাই আর ওটা মাথায়ও নেই। ঠিক বলছিল না? এই হচ্ছে এখন আমরা ওই যে মনে করেন একটা ইয়ার মধ্যে পড়ে গেছি। কবে বলছিল? তুমি দিছিল না ওদিকে তাকাও। আমি এমন কোনো দিন ছিলাম না যে ছিলাম না। ওদের টয়লেটে গেছিলে কয়েকদিন আগে একটা পেশেন্টকে আমি ওষুধ দিচ্ছি ডমপেরিডন। ফ্রিডম। এটা হচ্ছে মর্টিলিটি ড্রাগ, মর্টিলিটি বাড়ায়, মুভমেন্ট ইয়া মুভমেন্ট বাড়ায়। পেরিস্টালসিস বা বাচ্চাটার হচ্ছে সমস্যা কনস্টিপেশন, মুভমেন্ট বাড়াইলে একটু পায়খানা হওয়ার সম্ভাবনা আছে। রোগীর মা কয় যে এটা তো বমির ওষুধ, আপনি আমার বাচ্চা তো বমি নাই, বমির কেন দিচ্ছেন ওষুধ? এই জানি। ঠিক আছে। তার মানে আছে ইন্ডিকেশন মানে কি কাজে ব্যবহার না, কি কি কাজে কি কি ব্যবহার। কাজে ব্যবহার? একটা ওষুধ কয়েকটা রকম কাজে ব্যবহার হতে পারে। আমি দিলাম অ্যান্টি মর্টিলিটি হিসাবে, আর এটা আবার বমির জন্য ব্যবহার হয়। এজন্য প্রত্যেকটা ড্রাগ কি কি কাজে ব্যবহার হয়। আমার বোনের এদিন এই যে ইনজেকশন এটা দিছে, কিন্তু এটা এই নামের নাকি ইনজেকশনই তৈরি হয় না। কি নাম? এই যে ডেনভার 1 গ্রাম। কোন পাগলে লিখছে? এই যে প্রেসক্রিপশন ডেন্টাল হসপিটাল থেকে 11 নম্বর না ওইটা? ওইটাতে। যে ডাক্তার লেখছে তার মাথায় নাম কি ডাক্তার? রাজাটাই লিখছে। সাথে একটু নামটা বলো। কিসের জন্য বলছে নাকি? হুম? কিসের জন্য ডিসপেন্সারি তো নাই। ডেনভার তো ক্যাপসুল ট্যাবলেট, এটা হচ্ছে ইনজেকশনের নাম হবে স্যার অরিজিন। তার হাতের লেখা দেখে বোঝা যায় সে ডাক্তার না। ডেনভার ইনজেকশন এটা তার হাতের লেখা পুরো ক্লিয়ার বোঝা যায়। কিভাবে ডেনভার 1 গ্রাম বুঝবো পরে না? খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ। কি যা ডেনভার তো অ্যান্টিবায়োটিক নাম ডেনভার এটা পরে অরিসি বানছে না? পরে অন্য কি জানি দিয়েছিল। অরিসি মানে প্রথমে হয়রানি হইছি, পরে স্যার, জানছে যে একজন ডাক্তার হাতের লেখা এরকম হতে পারে।
হ্যাঁ, হাতের লেখা তো এরকম নতুন ডাক্তার হয়েছে। সুন্দর হতে পারে, খারাপ হতে পারে, না ডাক্তার। না, হাতের লাগা বোঝা যাবে কেন? আমার প্রশ্ন দেখো। এটা ছবি দিলে স্মরণীয় করে রাখতে দিচ্ছি ঠিক আছে, ওটা আমি পরে ডাক্তারে এমন ওষুধ দিচ্ছে যেটা কোম্পানি বানায় নাই। কোম্পানি বানাইছে এটা ট্যাবলেট ক্যাপসুল এই তো মানে এখানে তো ইনজেকশন লেখা কোনটা ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন। কোন সময় ব্যবহার করা যাবে না Contraindication. Indication. হাইপার সেন্সিটিভিটি থাকতে দেওয়া যাবে না। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন থাকলে দেওয়া যাবে না। কোন সময় ব্যবহার করা যাবে না না? হাইপার সেনসিটিভিটি মানে যে কোনো ড্রাগের রিঅ্যাকশন হতে পারে তাকে হাইপার সেনসিটিভিটি বলে। রিঅ্যাকশন ছাড়াও অনেক ওষুধ অনেকে দেওয়া যায় না, যেমন প্রেগন্যান্সির সময় সব ধরনের ওষুধ দেওয়া যায় না, বাচ্চাদের সব ধরনের ওষুধ দেওয়া যায় না, যে কোন ওষুধটা কাজে দেওয়া যাবেই না। জি। তাইলে ওষুধ সম্পর্কে আপনি জানতে হবে যে ওষুধটা কোন কোন কাজে ব্যবহার হয় আর কাজের কাজে দেওয়া যাবে না। কন্ট্রাইন্ডিকেশন, ঠিক আছে? ডোজেস ফর এই যে এটা হচ্ছে ওই সমস্যা, ঠিক আছে? ও যে দেখাটা যেটা এটা হচ্ছে ওইটা ডোজেস ফর, ডোজেস ফর যে এই ওষুধটা যে ইনজেকশন নেয় ডেনভারে সেটা তার এই নলেজটা নাই, এই নলেজের একটা তার ভিতর নাই। এটা একটা ড্রাগ সম্পর্কে কি কি ফর্ম তৈরি হয়েছে, ইনজেকশন, ট্যাবলেট, ক্যাপসুল, এগুলো জানতে হবে। ডোজেস ফর, ঠিক আছে? যেমন হচ্ছে নাইস্টেট বা পিউরিসাল, পিউরিসাল সিরাপ আছে, পিউরিসাল ট্যাবলেট আছে, পিউরিসাল, তাই না? সালবুটামল নেবুলাইজেশন এখনো তৈরি করে নাই, কিন্তু অন্য কোম্পানির আছে। যাই ডোজেস ফর্মগুলো আমার জানতে হবে যে ওষুধটা কি কি ফর্মে তৈরি হয়েছে। ডোজ, কোন সময় কতটুকু দিতে হবে তাই তো? ডোজ হচ্ছে প্রতি বেলায় কি পরিমাণ খাবে, প্রতি বেলায় কি পরিমাণ খাবে। হিস্টোরি যদি আছে কতটুকু প্রতি বেলায় খাবে। ডোজ ফর্ম কি বলছেন? ডোজেস ফর্ম যে বললাম যে একটা ওষুধ কি কি ফর্মে তৈরি হয়েছে, ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন। ডোজ আছে কতটুকু পরিমাণ খাবে। সাইড ইফেক্ট, সাইড ইফেক্ট কি? পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধটা খাইলে কি কি সমস্যা হইতে পারে। পাশে যে প্রতিক্রিয়া হয় সেটা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হয়। যেমন যেমন ইয়ার সাথে যেমন বিষ খাইলে মুখ দিয়ে ফেনা ওঠে, দেখেন না বাংলাদেশে এটি তো পার্শ্ব প্রতিক্রিয়া। স্যার সাপে কামড় দিলে তো বিষের পার্শ্ব প্রতিক্রিয়া। এটা তো সাপে কামড় দিচ্ছে, আপনি তো কামড় দেন নাই, আর বিষ তো আপনি খান। বাংলা সিনেমার মধ্যে কোন মহিলা সবচেয়ে বেশি বিষ খেয়েছে? আর কোনজন শুধু হার্ট অ্যাটাকে মারা গেছে সেটা বিষয় আনোয়ার, আনোয়ার। স্যার সবচেয়ে বেশি লটারি দিচ্ছে কি বলে? দোষী। আরে লটারি রে ওই লাগাই জিততো আগে ইন্টারেকশন, ড্রাগ ইন্টারেকশন। বিল্ডিং হয় মানে প্রত্যেকটা মুভিতে এরকম প্রবলেম থাকে। ড্রাগ ইন্টারেকশন মানে দেখতে কোনো উপায় নেই তাহলে লটারি করতে আর দলেই লাগতো। ইন্টারেকশন। ক্যামেরাটা যদি এদিক ধরা হয় তাহলে বোঝা যাবে যে ছাত্রের সংখ্যা অনেকটাই। এই জন্য তো ওই ঘুরে রাখছি। ও ক্যামেরা চালু আছে? হ্যাঁ, স্যার, স্যার। আমার কথা তো নিয়ে গেছে
স্যার ডিজেল ওইগুলো বোঝা যায় না, বুঝছেন? কোন কথাটা কন্টিনিউটি তো নিজে রিসিভ করতে পারে না, ওই মেশিনের ওই ক্ষমতা নেই। তাই তো, তাহলে তো মাস্ক করা আছে ডাবল। ড্রাগ ইন্টারেকশন হচ্ছে দুইটা ওষুধ যদি কেউ খায়, দুই বা দুইয়ের অধিক, একটার সঙ্গে একটা রিয়াকশন করতে পারে। বিক্রিয়া বিক্রিয়া করে আপনি ডিস্টার্ব করবে না, কিন্তু ওষুধের গুণাগুণ কমে যাবে। তাহলে স্যার ওই যে একসাথে যে খায় একটা আরেকটা এটা ডাক্তারে জানতে হবে যে এটার সাথে এটা দেওয়া যাবে কিনা বা দিলে কিভাবে দিতে হবে। সেটা আমাদের এটা একদিন একজন আমারে বলতেছে, কোনো মেডিকেল পারসন, ওনার বন্ধু ওসিপি খায়। ওসিপি মানে হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, জন্ম নিয়ন্ত্রণ বড়ি। আর কিছু খায় না, কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে। বন্ধু। হ্যাঁ, বন্ধুর ওয়াইফ আচ্ছা। প্রেগনেন্ট হলো, কি হবে? সে ওসিপি খায়, কোনো ওষুধ খায় না, না কোনো ওষুধ খায় না। পরে বসে সে গ্যাস্ট্রিকের ওষুধ খায়, অমিপ্রাজল। তারপরে তাদের কোম্পানিতে, ওষুধ কোম্পানিতে সে রিসার্চ দেখছে ড্রাগ ইন্টারেকশন ওসিপির সঙ্গে কোনটা কোনটা আছে। দেখছে যে অমিপ্রাজল খাইলে ওসিপির গুণাগুণ কমে যায়। যে ওষুধে জন্ম নিয়ন্ত্রণ কথা, কিন্তু করতে পারে না ওই অমিপ্রাজলের কাজ, ওটাকে দুর্বল করে অ্যাকশন কমে যায়। কিছু কিছু ড্রাগ আছে যে দুইটা ড্রাগই এক রিসেপ্টরের উপর কাজ করে, তখন কাড়াকাড়ি হয়, অথবা যে শক্তিশালী সে কাজ করে আর একজন করতে পারে না। মারামারি লাগা হয়ে যায়। সেক্ষেত্রে হয়তো ওষুধটা বাড়াইতে হবে, অথবা ওর অল্টারনেটিভ কিছু একটা দিতে হবে। কিন্তু গ্যাস তো তার মনে অবশ্যই আছে। অন্য অন্য অমিপ্রাজল ছাড়া ইসোমিপ্রাজল আছে, ফ্যান্টোপ্রাজল আছে, রাবিপ্রাজল আছে, ওটা তো গ্যাসের ওষুধ, অল্টারনেটিভ দিতে হবে। এজন্য এই রিঅ্যাকশনটা জানতে হবে, ড্রাগ রিঅ্যাকশন, যে কোন ড্রাগের সাথে কোন ড্রাগের রিঅ্যাকশন আছে। আজকে কোনো ক্লাস শেষ হবে না, একবারে 9 নম্বর আছে প্রেগন্যান্সি ক্যাটাগরি। এরপর অপরদের মাধ্যমে জানা আমি ক্যাটাগরি সি সি মানে প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। সি লেখছে না, এ বি সি ডি ই, এগুলো জানেন নাকি? ইংরেজি শব্দ এ বি সি ডি। ক্যাটাগরি কি স্যার? ক্যাটাগরি ঠিক এ গ্রেড বি গ্রেড ওষুধের ক্যাটাগরি আপনি জানতে হবে কোন ক্যাটাগরির ওষুধ। এ এবং বি প্রেগন্যান্সিতে সেফ, আর সি ডি সেফ না। কি সেফ না? দিলে বাচ্চার ক্ষতি হবে। রোগী আসছে আপনার কাছে, বললো যে 9 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা পেটে আছে, আমার তো গা চলকাচ্ছে, একটু চলকানির ওষুধ দেন। আমার তো কাশি হচ্ছে, কাশির ওষুধ দেন। তখন তো মাথার ভিতর ঢুকলো যে ওষুধ দিলে যদি বাচ্চার সমস্যা হয়। তখন আপনি বলেন যে আমি পারবো না, আপনি প্রেসক্রিপশন করে আনেন, ওষুধ দেবো। এই তো আপনি দিতে পারতেন যদি জানাতে। এই আছে ক্যাটাগরি, সিডি আনতে পারে বি সেফ। প্রত্যেকটা ওষুধেরই ক্যাটাগরি আছে, আপনি ওই কাগজের মধ্যে আছে, ডিপসও দেখবেন। এ বি হলে আপনি যে কোনো প্রেগন্যান্সিতে দিতে পারবেন। স্যার ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছে? ভালো কোম্পানি বোঝাচ্ছে? না না, কোম্পানি বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে? বুঝবো কি? এই বলতে ওষুধের ক্যাটাগরি তৈরি করছে প্রেগন্যান্সির জন্য, যেগুলো এ বি ক্যাটাগরি লেখা থাকবে হ্যাঁ লেখা থাকবে। ও আচ্ছা আচ্ছা। আপনি ওষুধের প্যাকেটের ভিতরে যে কাগজটা থাকে না, ওর মধ্যে সব এই 10টা পয়েন্টই লেখা আছে। ড্রাগ নলেজে যে 10টা পয়েন্ট গুলোই লেখা আছে। তাহলে তো সমস্যা নেই। তাহলে স্যার আমরা যখন ফার্মেসিতে সমস্যা নাই, কিন্তু কিছু তো আপনি মাথায় রাখতে হবে। ওইটাই স্যার ওষুধগুলো আর কোনটা কি ওষুধ ওই Trade knowledge একটু জানতাম না। ওইটা করতে হবে। এটা একটা টার্ম, মেডিকেল টার্ম। হ্যাঁ। ট্রেড নলেজটা একটা মেডিকেল টার্ম হ্যাঁ, এবং খুব ইম্পর্টেন্ট। স্টোরেজ, ওষুধ কত মাত্রায় সংরক্ষণ করতে হবে। ওই যে শিশুদের নাগালের বাইরে রাখা। তাপমাত্রায় রাখতে হবে।
সাধারণ তাপমাত্রায় পরিষ্কার তাকের উপর শাক খাওয়া বিশেষ কত তাপমাত্রায় ওষুধ রাখা নিয়ম? 80 ডিগ্রি নরমাল সেলসিয়াস। 45 শুষ্ক জায়গা। রুম টেম্পারেচার কত? লো টেম্পারেচার হচ্ছে যাই মনে হয় এক এক ওষুধ এক এক লেখা থাকে। হ্যাঁ? এক এক ওষুধে তো এক এক না ওষুধের না, বলছি রুম টেম্পারেচার কত নরমাল? 20 25 না 26 না, 28 থেকে 30 এর মতো থাকে। বর্তমানে তো 20। এখন শীত পড়ছে, এটা কি স্বাভাবিক? না তাহলে স্বাভাবিক বর্তমানে থেকে একটা বডিতে লাভ নেই। স্বাভাবিক টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ড্রাগগুলো রাখতে হবে স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ 25 এর নিচে, গরম হলে গুণগুণ কমে যাবে। এই জন্য ফার্মেসি টিনের ঘরে অবৈধ, আচ্ছা টিনের ঘরে দিতে যায় না। না গরম গরম বেশি বেশি হয়। হয়। রোদের তাপে গরম একদম চাঙ্গা ঠান্ডা। এই জন্য টিনের ঘরে এর থেকে নিচে রাখলে তো সমস্যা নেই নাকি না সমস্যা? সমস্যা নেই। সবচেয়ে বেটার এই ক্যাটাগরি যে ফার্মেসি ওইগুলো তো সবই এসি করা, কিন্তু এসিতে তাপমাত্রা আপনি 24-25 রাখতে হবে, 28-30 না। আবার মাইনাস যদি চলে যায় তার সমস্যা আছে না? মাইনাসের জন্য তো ফ্রিজ রাখবেনই আপনি, সেটা তো মাইনাসেই থাকবে। কি করেছে? শেষ স্যার আপনার কোনটা? আল্লাহ হাফেজ। টেন নলেজ বুঝতে পারছেন? ওষুধ দিতে গেলে নাপা দিতে গেলে বলবেন যে আপনি প্রেসক্রিপশন করবেন, যদি বলে যে প্রেগনেন্ট, কনফিডেন্স থাকতে হবে যে ওষুধটা প্রেগনেন্সি দেওয়া যাবে। নাপার মধ্যে আরো অনেক ওষুধই আছে দেওয়া যাবে, এইগুলো জানতে হবে। বেশি জানা লাগবে। না পরে কাগজ ধরবে তারপর করতে হবে যেটা এ গ্রুপ না বি গ্রুপ না সি নাম গ্রুপ। দিয়ে বিল। একবার করলে পরের বার থেকে আর সমস্যা নেই। একটা ওষুধ একবার দুইবার তিনবার করে রাখলে প্রেগনেন্সিগুলো আপনাদের সারা আপনাদের ট্রান্সফার করে দেবেন, আপনাদের রেজিস্ট্রেশন করে দিয়েন। তাহলে সাড়ে এত কষ্ট করে পড়াই দিয়ে লাভ হচ্ছে। একটা ক্লাস করলে আপনি সব ড্রাগ সম্পর্কে জানবেন, যে কোনগুলো প্রেগনেন্সি ক্লাস ক্লাস কি নেবেন এটা এখন তো সময় না। এখন না আরেকদিন নেবেন যদি ইয়ে থাকে ক্লাস নেওয়ার সুযোগ থাকে নিয়ে দেবো। ইনশাআল্লাহ। তাহলে নেক্সট ক্লাস দেখে মানে যদি ক্লিয়ার সিলেবাস থাকে তাহলে সিলেবাসটা পড়ে মানসুরা ম্যাডাম তো আসেনি। সেটা মানসুরা আজকে একটা যেই প্রিপারেশন নিছি কই আর টুইটার বাইরে টুইটার বাইকে 3 মাসে হ্যাঁ পরীক্ষা আজকে দিবেন? অবশ্যই ওমা দিবেন না? স্ট্রেট ফরওয়ার্ড আমরাই আমরা I'm not আসছেন কেন? able to give exam. আজকে তো এক্সামের দিন আপনি কেন এসেছেন? আজকে এক্সাম না হলে কিন্তু খুব সমস্যা হবে। পরীক্ষা দেব না সব সব করে 100 কমে যেটা আমাকে পাস দিতে হইব। কি এর পাস আপনারা আজকে পরীক্ষা দেবেন? অবশ্যই কোনো ডাউট আছে? কয়টা? একটা না দুইটা? একটা সব কটা দিয়ে দেবো। অ্যানাটমিক ফিজিওলজি Okay, wait. Which card is this? এটা আছে আরে না না টুইটার হসপিটাল ললিপপ দিয়ে কথা বুঝিল বুঝবেন না। ওখানে আছে এই ক্যান্ডিডেট মনে করে এটা কিছু করতে হবে না। আর কি লেখা দিবই আপনারা আছে ওরে ক্যালকুলেটর শেয়ার করছে খুশিতে নামটা আছে না যে দেখতে দেখতে তো বের হচ্ছে। আপনাদের আজকে পরীক্ষার ডেট দেওয়া আছে নাকি? আচ্ছা দেন তাহলে। কোন সাবজেক্ট অ্যানাটমি? ফিজিওলজি সমস্যা নেই থাকলেও সমস্যা নেই তাই পরীক্ষা তো হবে আপনি দিবেন না? বলা বাড়ছে আমি যখন 6 বছর পরীক্ষা নাই মানে সাহস না আমি তো দিব Wait, wait, can I come on? শেষবারের মতো একবার রিভিশন দেওয়া হবে মার কাটতে একটা সিট লাইকে দেখ সবাই দেখে দেখে রিভিশন দিলাম এই, বুঝে, দোয়া এত করেন। পরীক্ষা দেন কেমনে হয় ভাই নিজেদের মধ্যে ডিসকাস করো Dua kali. চিত্র আঁকা এটা কি কোনো বলেন রোয়ালিং বলেন অ্যাড হইব নাকি নাম্বার ভাই? সহজ জিনিস ধরো Eh, bhai, hobe, hobe. কঠিন ধরো বানান সব সব আছে পাস ফেল আছে কোনটা তেলো করি পাস দেই প্লাস 80 পেলে একটু সহজ
কি কইলে হ্যাপি হ্যাপি ইয়ার কি কইলে দেখতে লাগে হ্যাঁ বানামটা কি কইলে ইউ আর কইছে না গান আচ্ছা আপনার বানান লাগবে না আপনার পাটেলা প্যাটেলা পাটেলা ওটা বানানো টিপিয়া চুলা হ্যাঁ তো তারপর মেরোডাকশন তারপর স্পেলিং এ আমাকে ইনশাআল্লাহ খেতে পারবে nobody can stop me ডায়াফ্রাগাম কোন ডায়াফ্রাগাম ভাই সারা দিন বসে হ্যাঁ, বসে আমাদের না না পড়া লাগে না দাঁড়ান ডায়াফ্রাগাম আপনার সাথে কিসের ডায়াফ্রাম আর ও হ্যাঁ এই ডায়াফ্রাগাম কি সেটাই জানি না গুরুকে তো তাহলে আপনি সময় তো কাজ কাটে কি না করেন হ্যাঁ হ্যাঁ ওটাই আমার লাগের কাজ কি? লাগের কাজ কয়টা পরীক্ষা কয়টা না লাগের কাজ তো নাই দাঁড়ান দেখাই আগের করে কাজ নাই লাঞ্চের কাজ আছে আচ্ছা আচ্ছা আপনি বলেন লাঞ্চ পানি না আমার কিসের করে কোনটা দেখো এই যে ভাই আচ্ছা আমি কই এবার আমার তো হয় নাকি দেখ হ্যাঁ বলেন ক্লাসিক কেজেল ডায়াফ্রাগামের সাহায্যে বাতাসকে পাম্প হয় করে নাকি না তারপর হ্যাঁ যে বলেন। কে যে এর না কেজে বলছি ক্লাসিক কেজে বলা বলো আবার দাও কা এটা দেয়নি তো বিল দেয়নি তো আছে কেজ এবং ডায়াফ্রাগাম সাহায্যে বাতাস পাম্প করা আমি সাবজেক্টে হিসাব করছি বাতাসের অক্সিজেন রুটির রক্তে দেওয়া রক্তের কার্বন ডাই অক্সাইড রুটির দেহকে বের করে দেওয়া আপনি তো পারেন আপনি আমাদের খুব বলছেন সাবজেক্টটা থাকবে না আপনি কি রবি তার বাথরুমে আপনারা যে দেখাইবো তারা আমি দেখছি আপনার মতো লাগছে ওটা আমি দিব না বাদ দাও। কি বলে? কি কি ওটা দিব না কি দিলেন ওই যে লাগে ভাইয়া ওই যে পারিয়া থাকলে খুশি হয়ে যেত এই কারণে আপনারা দেখান কার্ডিওভাস্কুলার সিস্টেমের চারটি ইয়ার নাম বলতে না চারটি মানে চারটি ভাগে ভাগ করছে না চারটি ভাগের চারটি ভাগ কি পরিণত গাড়ি বসে চাচ্ছি পড়ছেন নাকি যেটা তো এটাই পড়ে না কার্ডিওভাস্কুলার চারটা চেম্বার নাম বলতে পারবেন না চেম্বার না একবার না চারটি অংশে ভাগ করছে না ওই চারটি। হ্যাঁ এই বিষয় কথা মাথা আসলে নষ্ট হয়ে গেছে। ওর নষ্ট হয়ে গেছে দাঁড়াও। কার্ডিওভাস্কুলার সিস্টেমের দাঁড়াও, দাঁড়াও। কোনটা কার কি বলবো কার্ডিওভাস্কুলার সিস্টেমের কাজ কি সেটা জিজ্ঞেস করুন কার্ডিও না তারা আমার ভুল হয়েছে কার্ডিও না প্রশ্ন ভুল করবে কেন প্রশ্ন ভুল করবে কেন আমার নামে চারটা এই এটা চার ভাগে এটা প্রশ্ন এর ভিতর দেখা যাচ্ছে তো? এই শীটের ভিতর দেখা আমি যাচ্ছে সেটা আমি তো আছে বা নাই এত কিছু বলি না তুমি আনসার দাও তাহলে আমি তোমার ধরতেছি তার বিরোধী এখন সে আমার বিরোধী চলে গেছে আচ্ছা ভাই একটা বলো পরীক্ষা পাঠিয়ে দাও পেনোমিয়া কি পেনোমিয়ার কারণ হলো ওই কারণে এই পেনোমিয়ার কারণের লক্ষণ শোনো ওটা বলে টাইম নষ্ট হবে আমরা আমরা যে যে বইতে লেখা আছে পুরো পরীক্ষা দিব সেটা ভাই। ঠিক আছে এখানে সিস্টেমের পছন্দ তো নাই এটা বন্ধ করে দেন তো আপনি আপনি